সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসার ৬ মাস পরও গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। সংকট থেকে উত্তরণে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি। বাদ জুমা মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডক্টর শফিক। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট এবং বিদ্যুতের লোডশেডিং। গ্যাসের স্বাভাবিক প্রবাহ না থাকায় সারা দেশে বন্ধ অনেক সিএনজি পাম্প, যেগুলো খোলা সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। শহরাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও গ্রামে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সরকারের ৬ মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা হলেও বাস্তবে সংকট আরও বেড়েছে। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নেই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্যই এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। এর আগে ওনারা বলতেন, আমরা বলি নাই, ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, ৬ মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেটিকটা বাড়তেছে কেন? পরিস্থিতি উন্নয়নে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জনজীবনের যে সাফারিংগুলো, এটা আসলেই অতিষ্ঠ। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এদিকে সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত যুব দিবস উপলক্ষে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসির সমালোচনা করেন। যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটে তারাই নেতৃত্ব দিচ্ছে। রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদের। পরে প্রেস ক্লাব থেকে জামায়াতের যুব শাখা একটি র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।